একটা জিনিস মনে রাখবেন, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন সব কিছু দেখা শেষ। এবার হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক না বেঠে? প্রিয় বন্ধুগণ, বিয়ের মাধ্যমে সন্তান হলে সেই সন্তানের নাম হলো বৈধ সন্তান। বিয়ে ছাড়া সন্তান হলে সেই সন্তানের নাম হলো অবৈধ সন্তান। অনুরূপভাবে ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকারের নাম হলো বৈধ সরকার। ভোট ছাড়া সরকার গঠন করা হলে সেই সরকারের নাম হলো অবৈধ সরকার। আর অবৈধ সরকার কোনোদিন টিকে থাকতে পারে না। মজমুআয়ে অশরীফ কিতাবের প্রথম খণ্ডের ভিতরে হযরতে আজহার আলী বখতিয়ারি রহমতুল্লাহ আলাই এই অকেয়াটি বর্ণনা করেছেন। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, মুসা, আখেরাতের বিচার তো দুনিয়ায় দেখানো যায় না। বললেন, না আল্লাহ, আমি দেখব। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যদি আখেরাতের বিচার দুনিয়ায় দেখতে চাও, আগামীকাল সকালে অমুক ময়দানে চলে যাবে, সাথে কেউ থাকবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ সকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী উনি চলে গেলেন সেই ময়দানে। আল্লাহ বললেন, এই ময়দানের ভেতরে বিশাল বড় একটা পুকুর রয়েছে, পুষ্করণী রয়েছে। এই পুকুরের কানায় একটা বৃক্ষ রয়েছে, একটা গাছ রয়েছে। এই গাছের তলদেশে তুমি চুপ করে বসে থাকবে। ঘটনার প্রথম অংশ যদি মনোযোগ না দেন, লাস্টে কিন্তু বোঝা যাবে না। ঘটনা একটু কিন্তু পেঁয়াজ আছে, ভালো করে খেয়াল করবেন। এবার উনি সকাল হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম চলে গেছে সেই ময়দানে। যাওয়ার পরে বড় একটা পুকুর। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ দিন শব্দের ব্যাখ্যা আমি কিন্তু আপনাদের শোনাচ্ছি, মনোযোগ। উনি দেখলেন বিশাল বড় পুকুর, পুকুরের কানায় একটা গাছ, গাছের তলদেশে উনি চুপ করে বসে থাকলেন। জবান খুলে কোন কার নির্দেশ? বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ উনি কিছুই দেখতে পান না। আল্লাহ বললেন, ওখানে আমি তোমাকে দেখাবো আখিরাতের বিচার, কিন্তু ভাইজান কিছুই তো দেখা যায় না। কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে গেল। খেলা হবে, খেলা হবে। অহংকার করবেন না ভাই। বাংলাদেশের জনগণ ওদের কাছে মানুষই মনে হতো না। অহংকার আল্লাহ কোনোদিন সহ্য করে না। অহংকারী কথা জীবনে মুখ দিয়ে বলবেন না। বারবার তারা বলতো খেলা হবে, খেলা হবে। আল্লাহ বলছেন, ঠিক আছে, তোদের জন্য এত তোদের এত খেলতে যখন ইচ্ছা, আমি আল্লাহ আগস্টের 5 তারিখ ডেট ঘোষণা করলাম। 5 তারিখ যখন খেলা শুরু হলো, একটা পেলার ময়দানে খুঁজে পাওয়া গেল না। খেলা হবে। বন্ধুরা, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, একটা দাবি মূসা তোমার সমীপে, একটাই দাবি, তুমি চুপ করে বসে বসে দেখবে সামনে যা হবে, কোনো কথা বলা যাবে না। উনি গাছের তলদেশে বসে রয়েছেন। হঠাৎ করে এপারে গাছ আর পুকুরের ওই কিনারায় একটা পানি পান করা ঘাট। ঘাট বোঝেন তো? কুষ্টিয়া মেহেরপুরের দিকে কি বলে, ঘাট বলে তো নাকি? ঘাট। উনি দেখলেন একজন পুলিশ পানি পান করার জন্য ওই ঘাটে নামছে। মূসা নবী যে ওখানায়, এ পুলিশ কিন্তু খোঁজ রাখে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ উনি বলেন, আমি তাকিয়েছিলাম, লোকটা কিন্তু আমাকে দেখলো না। আমি দেখলাম পুলিশের লোকটা পানি পান করার পরে ওপরে রাখছিল পুলিশের টাকার ব্যাগটা। লোকটা পানি পান করার পরে টাকার ব্যাগটা মনের ভুলে কিন্তু রেখে সামনে চলে গেল। সে ওপরে উঠে টাকার ব্যাগের কথা স্মরণ নেই, ব্যাগ রেখে পুলিশ চলে যাচ্ছে।
মুসা নবী বলতেছে, আল্লাহ আমি একটু স্মরণ করে দেব, লোকটার টাকার ব্যাগের কথা মনে নেই, কে আবার নিয়ে ঝামেলা পাকাবে। আল্লাহ বললেন, গায়েব থেকে আওয়াজ আসলো, মুসা তোমার তো কথা বলা নিষেধ, কথা বলছো কেন? প্রিয় বন্ধুগণ, পুলিশ যখন চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম উনি দেখতে পাইলেন আরেকজন যুবক মানুষ ওই ঘাটে পানি পান করার জন্য গমন করল। যুবক লোকটা পানি পান করে যখন উপরে উঠল, ওঠার পরে দেখতে পাইল ওপরে একটা বড় টাকার ব্যাগ পড়ে রয়েছে, আশেপাশে কোনো মানুষজন নাই। উনি তো গাছের আড়ালে বসে রয়েছে, বড় পুকুর, কিছুই দেখা যায় না। যুবক চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তবে টাকার ব্যাগটা নিয়ে যায়। যুবক যখন টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে, মুসা নবী বলতেছে, আল্লাহ এ তো ওর টাকা না, একটু স্মরণ করেই দেই। আল্লাহ বলছেন, কথা বলা নিষেধ না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বিচার করবেন, কেমন মালিক তিনি। আল্লাহ বলে, মুসা নবী এবার যখন অপেক্ষায় থাকতে লাগলো, যুবক লোকটা টাকা নিয়ে যখন চলে গেল, অনেকক্ষণ পরে একজন অন্ধ মানুষ পানি পান করার জন্য ঘাটে চলে আসলো। তবে পুলিশের টাকা নিয়ে গেছে যুবক, কিছুক্ষণ পরে একজন অন্ধ মানুষ হালকা হালকা চোখে দেখে ওই লোকটা পানি পান করার জন্য ওই ঘাটে নামছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা তিনি অন্ধ মানুষ, পানি পান করা যখন হয়ে গেল, আল্লাহর বান্দা ওপরে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে ওই পুলিশ টাকার ব্যাগ খুঁজতে খুঁজতে অন্ধের পাশে কিন্তু হাজির হয়ে যায়। এবার আপনারা বলেন, হিসাবে দোষ কার হবে ভাই? পুলিশ এসে খুঁজে খুঁজে দেখে টাকার ব্যাগ নেই, বলছে আমার টাকার ব্যাগ এই যে ছিল, টাকার ব্যাগ কই? বলছে আমি তো জানি না। তখন বলছে, টাকা তোর কাছে আছে, টাকা বাহির কর, আমি কিন্তু পুলিশ। প্রিয় বন্ধুগণ, এবার হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ তো টাকা নিয়ে গেছে কে আমি জানি, এ অন্ধ তো খবর রাখেন, আল্লাহ একটু বলবো? আল্লাহ বললেন, না বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, অন্ধকে বলা হলো, আমার টাকার ব্যাগটা তাড়াতাড়ি বাহির করে দে। অন্ধ বলে, এই বিষয়ে আমার কাছে কোনো খবর নাই। এই বলে অন্ধর সাথে কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে অন্ধকে কিন্তু পুলিশ মারধর করা শুরু করে দিল। তুমুল মারধর প্রহার চলতেছে অন্ধের ওপরে, মারতে মারতে আজহার আলী বখতিয়ারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, এক পর্যায়ে অন্ধ কিন্তু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, অন্ধর কিন্তু প্রাণনাশ হয়ে গেল। অন্ধর লাশ মাটির ওপর লুটিয়ে পড়ল। পুলিশ ফিরে চলে যাচ্ছে নিজের গন্তব্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা এতক্ষণ পর্যন্ত যাহা কিছু দেখছো এইটা হলো আখিরাতের বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যখন বলে দিলেন, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তখন বলল, আল্লাহ যাহা কিছু দেখলাম সব দেখলাম উল্টা, এটা কেমনে আখিরাতের বিচার হয়? ও আল্লাহ, ও আল্লাহ, পুলিশের টাকা নিয়ে গেছে যুবক, অথচ যুবক তার কোনো দোষ হলো না, অন্ধ কেন হত্যা হলো পুলিশের হাতে? এটা কেমনে আখিরাতের বিচার হয়? আল্লাহ বললেন, এইটাই আখিরাতের বিচার। এবার আসল ব্যাখ্যা শোনো। যুবক সে নিয়ে গেছে পুলিশের টাকা আর প্রাণ দিয়ে দেছে অন্ধ, এইটাই আখিরাতের বিচার। আসল তথ্য এবার শোনো। এবার আল্লাহ পাক বিস্তারিত জানিয়ে দিলেন যে একজন টাকা নেছে আর একজন জীবন দেছে, তার বিস্তারিত কি, এটা আপনারা একটু শুনবেন না ইনশাল্লাহ?
আপাতত ওই পর্যন্ত থাক, ফিনিশিংটা মোনাজাতের আগে নেবেন, এটা একটু মনে করে দেবেন। খবরদার, আমার মনে যদি নাও থাকে আপনি একটু স্মরণ করে দেবেন মোনাজাতের আগে, ওইটাই বলে মোনাজাত দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা বাড়ির দিকে যাব। এই পুলিশের ফিনিশিং না নিয়ে কিন্তু যাওয়া যাবে না ভাই। টার্গেট তো দিয়েই দিলাম 12টা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন সম্পর্কে আমাদেরকে সচেতন করতেছেন। স্মরণ করো আখেরাতের দিন, আখেরাতের ময়দানে পাশে কেউ থাকবে না, আমল থাকবে আমল। এই জন্য ভাই ভালো ভালো আমল করার দরকার আছে না নেই ভাই? আপনি একটা জিনিস মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনি যত বড় ধনী আর যত বড় গরিব হন না কেন, আপনার সাথে কিন্তু 4 জন সাক্ষী কিয়ামতের ময়দানে উঠবে। জোরে কোন কয়জন? এই 4 জন সাক্ষীর কথা আমি কোরআন থেকে একটু এক টান দিয়ে বলতেছি, আপনি একটু মুখস্থ করে নেবেন। 4 জন সাক্ষী কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। বেশ, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মোহর মেরে দেবে, মুখ বন্ধ, মুখে কথা বলা যাবে না। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, সাথে সাথে পা সাক্ষ্য দিবে। আল্লাহ হাত যাহা কিছু বলেছে সব কিছু সত্য। জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরা, 1 নম্বর সাক্ষী হলো হাত এবং পা। 2 নম্বর, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। আমাদের সাথে যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, যেখানে বসে বসে আপনি আমি বয়ান শুনতেছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার বৃত্তান্ত প্রকাশ করে দিবে। এই জমিন কিন্তু আখিরাতে সাক্ষ্য দিবে। কোরআন থেকে শোনাচ্ছি, কোরআন আয়াত কিন্তু ভাই 3টা চলে গেল। 4 নম্বর, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইজা সুহুফ নুশিরাত। আল্লাহ পাক আমল নামা সেদিন খুলে দিবেন। আমল নামা কিন্তু আখিরাতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। যাবেন কোথায় ভাই? পালানোর কোনো জায়গা নাই। এজন্য 4টা সাক্ষী যদি মাথায় থাকে, জেহেনে থাকে, কোনো মানুষ কিন্তু সহজে পাপাচার করতে পারে না, পাপের কাজ করতে পারে না। এই জন্য সবসময় মনে রাখবেন, আমাদের আল্লাহ তো সাক্ষী আছেই, এরপরে সাক্ষী থাকবে 4 জন। একটু হাত তুলে কোন সাক্ষী কয়জন থাকবে ভাই? আরো জোরে কোন কয়জন? 4 জন। প্রিয় বন্ধুগণ, ওই নদীতে যারা মাছ মারে আপনারা তাদের কি বলেন ভাই? জেলে। জেলে মাছ ধরার জন্য জাল পেতে বসে আছে। মনোযোগ দিবেন, জাল পেতে বসে আছে। হঠাৎ করে মাছ তো নেই, আল্লাহর কি খেয়াল, একটা স্বর্ণের ইট তার জালের ভিতর ঢুকে পড়ছে। উঠানোর পরে দেখে স্বর্ণের ইট। আল্লাহর বান্দা খুশিতে বাকবাক, ওগো আকাশের মালিক, আর জীবনে কামাই করা লাগবে না। মাছ ধরে কয় টাকা হতো, এই ইট বিক্রি করে 14 পুরুষ বসে খাওয়া যাবে। প্রিয় বন্ধুগণ, জালের ভেতর থেকে ইট যখন উপরে ওঠানো হলো, আল্লাহর বান্দা বলে, এই ইটের গায়ে ময়লা ছিল, আমি স্বর্ণের ইটটা ধোয়ার জন্য নদীর কানায় বসে পড়লাম, সুন্দর করে ধৌত করতে লাগলাম। হঠাৎ করে নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ
আমার ইটের ওপরে আঘাত করলো, হাত থেকে স্বর্ণের ইটটা ছাড়িয়ে গেল। আমি নদীতে নামলাম, জীবনপণ দিয়ে চেষ্টা করলাম, স্বর্ণের ইট কিন্তু আর তালাশ করে পাওয়া গেল না। উনি কিন্তু এই স্বর্ণের ইট হাতছাড়া হওয়ার কারণে ব্রেন কিন্তু অর্ধেক নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা কিন্তু কেমন পাগল হয়ে গেছে, মুখ দিয়ে শুধু একটা কথা বলতেছে, ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। ওর মুখে আর কোনো কথা নেই, একটাই জিকির করতেছে, ধোয়ার সে না ধোয়া ভালো ছিল, ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। জিকির করতে করতে বাড়িতে গেছে, বাড়ির লোক জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি গেছো, ভালো মানুষ, এ বলছে কেন, ও খালি বলে ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। সবাই বলে কি হয়েছে বল, ও বলছে ধোয়ার সে না ধোয়া ভালো ছিল। কেউ তো কিছু বোঝে না। বন্ধুরা, আখিরাতের ময়দান কেমন হবে লক্ষ্য করুন। এবার লোকটা বারবার যখন এই কথা বলতেছে, তারা চিন্তা করলো ব্রেনটে মনে হয় কোনো সমস্যা হয়েছে। বড় ডাক্তার আনা হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো। ডাক্তার বলল এর ব্রেনটে অসুবিধা হয়েছে, আমি চিকিৎসা দেব, আল্লাহ ভালো করবে। এরা বলল শর্ত একটা, অর্ধেক টাকা এখন দেব, বাকি অর্ধেক রোগী সুস্থ হওয়ার পরে। সেই শর্তে টাকা অর্ধেক বাকি রেখে যখন তাকে ঔষধ দেওয়া হলো, ডাক্তার বিদায় নিয়ে চলে গেল। এই রোগীর কিন্তু কোনো অবনতি নাই, উন্নতি নাই, শুধু দিন দিন অবনতি আর অবনতি, উন্নতি নেই। এর ভিতর দিয়ে ঘটনা কি ঘটলো, ওর মা একদিন আড়ালে ডেকে বলতেছে, বাবা তুই আসল ঘটনাটা, তোর মা আমি কারোর সাথে বলার দরকার নেই, তুই আসল ঘটনাটা একটু আমার সাথে বলতো দেখি, ধোয়ার সে না ধোয়া ভালো ছিল তার মানে কি? লোকটা ডাক দিয়ে বলে, মা কারো সাথে আসল ঘটনা বলেনি, ও মা আসল ঘটনা এবার তোমার সাথে আমি বলবো। এই বলে আল্লাহর বান্দা তখন বলল, মা নদীর ভেতর থেকে একটা স্বর্ণের ইট আমার জালের ভেতরে গিয়েছিল, ওইটা আমি নদীর কিনারায় ধোয়ার সময় হাত থেকে ওইটা চলে গেছে। মা যদি নদীতে না ধুয়ে বাড়িতে আনতাম, আমার এই বিপদে পড়তে হতো না। মা চিন্তা করলো এত বড় সর্বনষ্ট জীবনে মানা যায় না। মাও তখন পাগল হয়ে গেল ঘটনা শোনার পরে। মা তখন বলতেছে, শোনার সে না শোনা ভালো ছিল। এবার রুগী তো হয়ে গেছে দুইজন। এখন এ বলতেছে ধোয়ার সে না ধোয়া ভালো ছিল, মা বলতেছে শোনার সে না শোনা ভালো ছিল। বাড়ির লোক চিন্তা করতেছে ডাক্তারের ঔষধ খাওয়ানোর পরে রুগী দুইজন কেন? বন্ধুরা, অনেক দিন যখন হয়ে গেল, এবার ডাক্তার চিন্তা করলো বাকি টাকা নিয়ে আসি। ডাক্তার চিন্তা করলো বাকি টাকাটা নিয়ে আসি, অনেকদিন হয়ে গেছে, রুগী তো সুস্থ। আসার পরে তাদেরকে বললেন বাকি টাকাটা দিয়ে দাও, রোগীর খবর কি? তারা বলল ওষুধে কোনো কাজ হয়নি, একজন তো ভালো হয়নি, আর একজন বেঁচে গেছে, টাকা দেওয়া যাবে না, যে পথ দিয়ে আইছো সেই পথ দিয়ে চলে যাও। ডাক্তার তখন চিন্তা করলো এমন বিপদে কোনোদিন পড়ি নাই। ডাক্তার তখন বলল বাকি দেওয়ার সে না দেওয়া ভালো ছিল। এবার ডাক্তারও পাগল হয়ে গেছে, ও জিকির করতে করতে বাড়ি যাচ্ছে, বাকি দেওয়ার সে না দেওয়া ভালো ছিল। এ বলতেছে শোনার সে না শোনাই ভালো ছিল, ও বলতেছে ধোয়ার সে না দেওয়া ভালো ছিল। বন্ধুরা, কেতাবের ভিতরে এসেছে এই লোকটা যতই জিকির করে ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল। এই জিকির করলে কিন্তু স্বর্ণের ইট পাওয়া যাবে না। যতই জিকির করে স্বর্ণের ইট কিন্তু কোনোদিন ফিরে পাবে না। ঠিক তদরূপ মুসান্নিম লেখেন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষজনেরা
পাপীরা যখন ওই আযাব দেখবে, হাসরের ময়দানের আযাব, তখন বলবে আল্লাহ আমাদেরকে আবার তুমি দুনিয়ার বুকে ফিরিয়ে দাও, ভালো আমল করে আসবো। আল্লাহ বলবেন না না না, তোরা কি আমল করবি আমি জানি। তখন ওই সমস্ত পাপীরা আল্লাহর সামনে বলবে নেকির কাজ না করার সে করা ভালো ছিল, নেকির কাজ না করার সে করা ভালো ছিল। কিন্তু ভাইজান এই কথা আখিরাতে বলে কিন্তু যাররা পরিমাণ তাদের ফায়দা হবে না। কথা বলেন ঠিক? এখান থেকে আমি যুবক ভাইদের কাছে একটা দাবি রাখবো, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আপনাদের কাছে দাবি রাখবো, এখন গায়ে শক্তি রয়েছে কিন্তু নামাজ পড়তে মন চায় না। কথা কোন ঠিক? এখন গায়ে শক্তি রয়েছে, নামাজ পড়তে মনে চায় না। কিন্তু ভাইজান এমন একটা দিন সামনে আসবে, নামাজ পড়তে মনে চাবে, গায়ে কিন্তু শক্তি থাকবে না। এখন শক্তি আছে, নামাজ পড়তে মনে চায় না, এমন দিন সামনে আসবে, মনে খুব চাবে নামাজ পড়তে, কিন্তু গায়ে তখন শক্তি থাকবে না। সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, হাঁটুই ব্যথা, মাজায় ব্যথা। তখন কিন্তু মনে যাবে রুকু সেজদা তসবিহ তাহলিল সেইভাবে কিন্তু ইবাদত করতে মন চাবে না। এই জন্য আল্লাহর কাছে যৌব করলে কিন্তু কোনো ফায়দা হবে না। জিকির যদি দুনিয়ায় করা যায় সেই জিকিরের ফায়দা আছে। কথা কোন ঠিক? প্রিয় বন্ধুগণ, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতর বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সুতরাং ওই সমস্ত মানুষ তারা যারা ইয়াতীমদেরকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এতিম, গরিব, অসহায়, অনাথ, সুবিধাবঞ্চিত মানুষ যারা রয়েছে এদের গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এমন লোক আছে না নেই ভাই? জোরে কোন আছে না নাই? বহুত আছে, বহুত আছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে এই আয়াতের অনুকূলে একটা হাদিস বলতে চাই। আল্লাহর নবী 2টা আঙ্গুল উঁচু করলেন। কয়টা? ইবহাম, সাব্বাবা, উস্তা, বিনসর, খিনসর। এই 5টা আঙ্গুলের নাম ইবহাম, সাব্বাবা, উস্তা, বিনসর, খিনসর। এটা বাংলায় বলা হয় গন্ডগোল বাদানি, পদ্দেখানি, সুনখাওয়ানি, শ্বশুরদানি, কানখুসানি। মানে গ্রাম্য ভাষায় বলা হয় এ গন্ডগোল বাদানি। তার মানে আপনার মেহেরপুর মানুষ, কুষ্টিয়া যাবেন, যদি বলা হয় ভাই আপনারা টাকা পাবে আপনাদের কাছে একজন, আপনি যদি বলেন তো টাকা এই দেব, ওই থামবে না, বাঁধবে? মেহেরপুর থেকে যাবেন কুষ্টিয়ায়, যদি বলা হয় ভাই কোন পথ দিয়ে যাব, এরা পথ দেখানি, বলি কি এই পথ দিয়ে যাও। সুন খাওয়ানি, পানের কুটো, চুনির কুটো পাইলে এইটাই ঢুকাই দেয়। শ্বশুরদানি, শ্বশুর বাড়ির থেকে আংটি দিলে এইটাই ঢুকায়। কান খুসানি একটু চিকন তো, কান চুলকাতে সুবিধা হয়। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ নবী বলেন আমি 2টা আঙ্গুল উঁচু করলাম, সাব্বাবা আর উস্তা। এটা সাব্বাবা, এটা উস্তা, 2টা আঙ্গুল রসুল পাশাপাশি উঁচু করলেন। নবীজি ডাক দিয়ে বলেন 2টা আঙ্গুল আমি উঁচু করার পরে আমার সাহাবীদেরকে বললাম, ও সাহাবী, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, তোমরা মনে রাখবে ইতিমকে যারা লালন পালন করবে আখিরাতের ময়দানে জান্নাতের ভেতরে এই 2টা আঙ্গুলের মতো ওই ইতিম লালন পালনকারী এবং আমি নবী একই জান্নাতের ভেতরে পাশাপাশি থাকব। এই সমস্ত কওমি মাদ্রাসার আঙ্গিনায় আপনারা জানেন বহুত এতিম বাচ্চা রয়েছে ভাই। এমনও বাচ্চা রয়েছে আমার মাদ্রাসায় ছুটিতে সব সন্তানগুলো বাড়িতে যায়, ওদের দুনিয়ার বুকে কেউ নেই, ওরা কিন্তু মাদ্রাসার আঙ্গিনায় পড়ে থাকে ছুটির ভিতরে, কেউ নেই দেখার মতো। 5 বছরের ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসায় রয়েছে, পাগল মা ওই অবস্থায় মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আরেকজন পুরুষের সাথে চলে গেছে। 5 বছরের বাচ্চা মানে কতটুকু বয়স বলেন? কতটুকু? ছুটির সময় যাবে কোথায় সে? এই সমস্ত এতিমগুলো কিন্তু মাদ্রাসা আঙ্গিনায় থাকে। এজন্য
মাদ্রাসার দিকে খেয়াল করবেন, এতিম বাচ্চাদের দিকে খেয়াল করবেন। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের মুখ দিয়ে আগুনের লেলিহান শিকা বাইর হবে, তাজা আগুন বাইর হবে। হাসরবাসীগণ বলবে, ফেরেশতারা এদের মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে কেন? ফেরেশতারা বলবে, এরা এতিমের অর্থ আত্মসাৎ করেছিল, এই জন্য এদের মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে। গরিবের দিকে খেয়াল রাখবেন, গরিবের দিকে খেয়াল রাখবেন। যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, সে কিন্তু গরিব মিসকিন চেনে না, চেনে শুধু নিজের পেট, কিছুই বাদ দেয় না। আমাদের দেশের নেতাগুলোকে আমরা দেখেছি, কিছুই বাদ দেয় না। রাস্তার ইট খেয়েছে, খোয়া খেয়েছে, পাথর খেয়েছে, বালি খেয়েছে, পিস খেয়েছে, সব খেয়েছে, কারেন্টের তার খেয়েছে, কারেন্টের থাম্বা খেয়েছে, কারেন্টের মিটার খেয়েছে, কারেন্টের খুঁটি খেয়েছে। লাস্টে সরকার বাজারে দুটো পায়খানা দেশে, আপনার আমার নেতা আস্ত গিলে খেয়ে ফেলেছে। কথা বলেন ঠিক না বেটি? ওই নেই নেই, আছে না নেই? গরিবের দিকে তাকায় না, ফকিরের দিকে তাকায় না, নিজের পেট নিয়ে ব্যস্ত। এজন্য এবার স্লোগান হবে কি জানেন? এবারে ভোট দেব ভাই ওই মানুষের, যে মানুষ কথা বলে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই ওই মানুষের, যে মানুষ কথা বলে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই ওই মানুষের, যে মানুষ কথা, যে মানুষ পাশে থাকে জনগণে।